গাঠি কচু যদি এইভাবে রান্না করে নেওয়া যায় তাহলে দুপুরবেলা গরম ভাতের পাতে আর কিছু লাগবে না। খেতে ভীষণ ভালো লাগে, পুরো একতলা ভাত কিন্তু এই গাঠি কচু তরকারি দিয়ে খেয়ে ফেলবেন। একবার অন্তত রান্না করে খেয়ে দেখুন, খেতে খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আমি ছোট মানুষদের গাঠি কচু রান্না তৈরি করে দেখাবো। আর এই গাঠি কচু কিভাবে রান্না করলে সেরা স্বাদ পাওয়া যাবে সেই রান্নাটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে রেসিপিটি। আর পুরো ভিডিও দেখে রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন প্রতিনিয়ত যে আমি ভিডিওগুলো আপলোড করি সেগুলো পাওয়ার জন্য। তাহলে চলুন আজকে রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি রান্নার জন্য প্রয়োজন মতো গাঠি কচু নিয়েছি। এই কচুটা ওপরের যে আস্তরণটা থাকে সেটা ভালো করে ছাড়িয়ে নেবো। এই যে দেখুন, রান্নার প্রয়োজন মতো আমি এখানে নিয়েছি। এবার গাঠি কচুগুলো এইভাবে চামচ দিয়ে একটু ওপরের এই চোচাটা এইভাবে ছাড়িয়ে নেব। এই কাজটা আপনারা চামচ দিয়ে করবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি হবে। তাছাড়া বটিতেও হবে, আমার মনে হয় চামচ দিয়ে করলে সব থেকে বেশি সহজ হবে। এই যে দেখুন, এখানে একটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এইভাবে বাকিগুলো করে নেব। এখানে কচুর বইগুলো খুব ভালো করে চোখাটা ছাড়িয়ে নিয়েছি। এবার ছোট করে করে কেটে নেব। এই যে দেখুন, ঠিক এইভাবে কেটে নিতে হবে। সব কচুগুলো এইভাবে কেটে নেব। আজকে প্রচুর মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে সঙ্গে। তো বেশ অনেকদিন ধরেই কিন্তু একটানা বৃষ্টি চলছে। কবে আকাশ ভালো হবে জানি না, যার জন্য আপনাদের একটু সমস্যা হতে পারে কথাগুলো শুনতে। এই যে দেখুন, কচুর বইগুলো আমি এইভাবে ছোট করে কেটে খুব ভালো করে একটু ধুয়ে নিয়েছি। আর এখানে এই ছোট ছোট চাদা মাছগুলো নিয়েছি। এই মাছগুলো দিয়ে আজকে রান্না করব। সঙ্গে 2-3টে পুঁটি মাছ রয়েছে, পুঁটি মাছগুলোতে কিন্তু খুব সুন্দর ডিম আছে। এগুলো আমি আগে কেটে কেটে ধুয়ে নিয়েছি। রান্নার জন্য উনুন জেলে দিয়েছি, এবার কড়াই বসিয়ে দেব। সবার প্রথমে মাছগুলো ভেজে নেব। কড়াই দিয়ে দেবো মাছ ভাজার জন্য সর্ষের তেল। এবার কড়াইয়ের চারিদিকে তেল এইভাবে ছড়িয়ে দেব। তেল এদিকে একটু গরম হতে থাক, আর মাছে লবণ হলুদটা মেখে নেব। এগুলো ভেজে নেওয়ার জন্য দেবো স্বাদ মতো লবণ, দেবো একটু হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে মাছগুলো খুব ভালো করে মেখে নিতে হবে। এই যে দেখুন, খুব ভালো করে মাছগুলো মেখে নিয়েছি। এবার তেলের মধ্যে ছেড়ে দেবো। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এইভাবে একটু ছড়িয়ে দেব। এবার মাছগুলো এদিকে ভাজা হতে থাক, রান্নার জন্য কিছু মশলা করে নেব। এখানে নিয়েছি বেশ কতগুলো শুকনো লঙ্কা, যেহেতু কচু রান্না করব লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর নিয়েছি 1 টুকরো আদা, আর নিয়েছি 1 চামচের মতো জিরে। এবার সবকিছু একসঙ্গে খুব ভালো করে বেটে নেব। এবার মাছগুলো উল্টে দেব। সাদা মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তার জন্য রান্নার জন্য কিন্তু সাদা মাছটা একটু নরম টাকে ভেজে নিতে হবে। হয়ে গেছে, নামিয়ে নেবো। এবার মাছ ভাজার তেলে আর একটু সর্ষের তেল দেব। তেলের মধ্যে দেব 2টো শুকনো লঙ্কা, আর দেবো একটু পাঁচফোড়ন, আর দেবো একটা তেজপাতা অর্ধেক করে। আগে থেকে ধুয়ে রাখা কচুর বইগুলো দিয়ে দেবো। পাঁচফোড়নের সঙ্গে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। রান্নার জন্য দেবো একবারে স্বাদ মতো লবণ, আর দেবো একটু হলুদ গুঁড়ো। আবারও খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার কচুর বইগুলো সেদ্ধ করার জন্য সামান্য একটু জল দিয়ে দেবো। এবার থালাতে ঢেকে দেবো। এখানে বাকি মশলাগুলো খুব ভালো করে বেটে নিয়েছি। এবার একটা পেঁয়াজ ছোট করে কেটে নিয়েছি, এবার পেঁয়াজটাও বেটে নেব। আপনারা যদি মনে করেন এখানে পেঁয়াজ ব্যবহার করবেন না, সেক্ষেত্রেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। আমি এখানে একটা পেঁয়াজ দিলাম। মশলাগুলো খুব ভালো করে বেটে নিয়েছি, তুলে নেব। এবার ঢাকা তুলে একটু নেড়ে চেড়ে নেব। এই যে দেখুন, এখানে কিন্তু জল খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, আর কচুর বইগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে।
এবার নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নেব। এই যে দেখুন এখানে কচুর বইগুলো খুব ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি, মানে একটু ভাজা ভাজার মতো করে নিয়েছি। এবার মাঝখানে একটু ফাঁকা করে এই মশলাটা দিয়ে দেবো। দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো এইভাবে। এই মশলার সঙ্গে আবারও খুব ভালো করে কচুর বইগুলো একটু কষিয়ে নেব। এই যে দেখুন এখানে কচুর বইগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর মশলার সঙ্গে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো, আর একটু জল দেবো যেহেতু মাছ দিয়ে ফোটাবো আবারও। আর কচুর তরকারি ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটা ঘন হয়ে যায়, সেই কারণে জলটা একটু বেশি। এখানে আমি ঝোলের পরিমাণটা আপনাদের বললাম না, পছন্দ মতো নেবেন, বাড়িয়ে কমিয়েও ঝোলটা করে নিতে পারবেন। তবে ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যায়, সেই জন্য একটু পাতলা করে রান্না করতে হবে, মানে ঝোলটা যেন একটু পাতলা মতো থাকে। এবার খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোল এখানে খুব ভালো মতো ফুটতে শুরু করে দিয়েছে। এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নেব, তাহলে মাছের যে ফ্লেভারটা সেটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে। আর দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো নামানোর আগ দিয়ে। এই রান্নাটাতে অবশ্যই একটু করার চেষ্টা করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। এখানে আমি ছোট মাছ দিয়ে রান্না করেছি এইভাবে, আপনারা চাইলে কিন্তু বড় মাছ দিয়েও রান্না করতে পারবেন, খেতে খুব ভালো লাগে। তবে এইভাবে রান্না করার চেষ্টা করবেন, দেখবেন খুবই ভালো হবে। এখানে কচুর বইগুলো খুব ভালো একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার সরাসরি একটা বাটিতে ঢেলে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, একদম মাখো মাখো আর খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। গরম ভাতে খেতে কিন্তু দারুণ আছে। কচু গলা ধরার ভয়ে খেতে চান না, একদমই গলা ধরবে না, এইভাবে রান্না করে খেয়ে দেখুন, খেতে ভীষণ ভালো লাগে। গরম গরম এইভাবে তরকারি রান্না করে নিলে গরম ভাত দিয়ে কিন্তু পুরো এক থালা ভাত খেয়ে ফেলবেন, সঙ্গে কিছুই লাগবে না, খেতে এতটা ভালো লাগে। পুরো ভিডিও দেখে রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি একবার ফলো করে পাশে থাকবেন, আর সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন, অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের রেসিপি এখানেই শেষ করলাম, ফিরে আসবো পরের দিন অন্য রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।